বন্ধুরা, আমার চ্যানেল বুলসআই স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ইকোনমিক্সের আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, যে ক্লাসটার নাম হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার। এটা কিন্তু আমাদের WBCS বা অন্যান্য যে কোনো পিএসসির পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং প্রতি বছর এই চ্যাপ্টারটা থেকে কিছু না কিছু কোয়েশ্চেন আসতেই থাকে। এর আগের চ্যাপ্টারগুলো যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে তোমরা চ্যাপ্টারগুলো দেখো। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক হেল্প হবে। আজকে আমি শুধুমাত্র ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচারের যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো, যেগুলো মানে না জানলে তোমরা বাকি চ্যাপ্টারটা বুঝতে পারবে না। সেই টার্মগুলো আমি তোমাদের কাছে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমে বলা যাক যে ট্যাক্স কী। এই যে ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে ট্যাক্স কথাটা, এটা কি? আসলে আমাদের গভর্নমেন্ট আমাদের জন্য বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কাজ করতে থাকে। আমাদের জন্য রাস্তা বানিয়ে দেয়, কখনো ব্রিজ বানিয়ে দেয়, কখনো একটা স্কুল বাড়ি বানিয়ে দেয়। কিন্তু এই যে কাজগুলো করে, অর্থাৎ পাবলিক যে এক্সপেন্ডিচার গভর্নমেন্টের, এগুলো করার জন্য যে টাকা, সেটা কোথা থেকে আসে? গভর্নমেন্টের টাকার সোর্স কী? হতে পারে গভর্নমেন্ট কোনোভাবে কোনো কাজ করে আয় করে, কিন্তু বেশিরভাগের যে এই গভর্নমেন্টের রিসিপ্ট বা গভর্নমেন্টের যে আয়, সেটা কিন্তু হচ্ছে গভর্নমেন্টের এই যে ট্যাক্স রেভিনিউ, সেখান থেকে। অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু আমাদেরই টাকা থেকে আমাদের জন্য যে জনকল্যাণমূলক কাজ, সেগুলো করে থাকে। অর্থাৎ আমাদের কাছ থেকে টাকা নিয়ে সরকার আমাদের যাতে আরও উন্নতি হয়, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যাতে আরও উন্নতি হয়, সেই কাজে লাগায়। তো সেই জিনিসটাকেই কিন্তু আমরা ট্যাক্স বলি। তো গভর্নমেন্ট আমাদের কাছে যে রিসিপ্টগুলো নেয়, অর্থাৎ যে টাকাগুলো যে গ্রহণ করে, সেই টাকাগুলো নেওয়ার ধরন অনুযায়ী বা গভর্নমেন্টের আয়ের ধরন অনুযায়ী কিন্তু এই গভর্নমেন্টের আয়টাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথম যে আয়টার কথা বলবো সেটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, এবং দ্বিতীয় যে আয়টার কথা বলবো সেটার নাম হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। এই রেভিনিউ রিসিপ্টের কথায় পরে আসছি। প্রথমে যদি ক্যাপিটাল রিসিপ্টের কথা বলি, গভর্নমেন্টের একটা আয়ের সোর্স হচ্ছে, ধরে নাও বাইরে থেকে কোনো দেশ আমাদের দেশের সরকারকে টাকা ধার দিচ্ছে, বা আমাদের দেশের সরকার কোনো দেশের সরকারকে টাকা দিয়েছিল পূর্বে, এখন সেই টাকাটা সুদ সমেত তারা ফেরত পাচ্ছে। এই ধরনের যে ট্রানজাকশানগুলো, অর্থাৎ যে ধরনের ট্রানজাকশান কেবলমাত্র একবারই হয়, একবার ধার দিয়েছি, একবার ফেরত নিয়েছি, বা একবার আমি কারোর কাছ থেকে ধার নিচ্ছি, তাকে আবার একবারই ফেরত দিচ্ছি, অর্থাৎ বারবার যে আয় নয়, একবারেই যে আয় হয়, সেই জিনিসটাকে কিন্তু বলা হয় ক্যাপিটাল রিসিপ্ট। এবার বলা যাক রেভিনিউ রিসিপ্টের কথা। আমাদের যে ট্যাক্সের কথা আজকে বলবো, সেটা কিন্তু এই রেভিনিউ রিসিপ্টের মধ্যেই পড়ে। এই রেভিনিউ রিসিপ্ট কি? রেভিনিউ রিসিপ্ট হচ্ছে গভর্নমেন্ট যে আয়টা বিভিন্ন ধরনের তার যে রোজগারের যে গভর্নমেন্টের কাজকর্ম, সেই কাজকর্মের মাধ্যমে যে আয়গুলো করে। অর্থাৎ ধরে নাও যে কোনো ধরনের পেনাল্টি বা ফাইন তারা গ্রহণ করলো কোনো কাজ করার জন্য, ধরো একটা জমি রেজিস্ট্রি হচ্ছে, তার জন্য তারা একটা ফি নিল, বা সরকার যাদেরকে মাইনে দেয় সেই ধরনের গভর্নমেন্ট এমপ্লয়ি বা কর্পোরেট এমপ্লয়িদের কাছ থেকে তারা তাদের আয়ের একটা পরিমাণ ট্যাক্স বা ইনকাম ট্যাক্স হিসাবে তারা কিন্তু গ্রহণ করলো। এই ধরনের যে রিসিপ্টগুলো, অর্থাৎ যেগুলো বছরে একবার না বারবার বারবার হতে থাকে, যেগুলো রেকারিং নেচারে, সেই ধরনের রিসিপ্টগুলোকে কিন্তু আমরা রেভিনিউ রিসিপ্ট বলবো। অর্থাৎ গভর্নমেন্ট যে আয়গুলো বারবার করে, তার রোজগার যে কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে দিয়ে সেই ধরনের রিসিপ্টকে কিন্তু আমরা রেভিনিউ রিসিপ্ট বলবো। এবার এই রেভিনিউ রিসিপ্টকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা, সেটার নাম হচ্ছে ট্যাক্স রেভিনিউ। এই ট্যাক্স রেভিনিউটা কি? ট্যাক্স রেভিনিউ হচ্ছে যে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের যে জিনিসপত্র আমদানি রফতানি, বা মানুষের ইনকাম, বা মানুষ যে প্রপার্টি হোল্ড করে, সেই প্রপার্টির ওপর বিভিন্ন ধরনের যে ট্যাক্স বসিয়ে যে ইনকামগুলো করে, অর্থাৎ শুধুমাত্র কোনো একটা জিনিসের ভ্যালুর পার্সেন্টেজ বা কোনো একটা জিনিসের ওয়েট বা ইউনিট অনুযায়ী তার রেসপেক্টে যে ট্যাক্সগুলো তারা বসায়, সেই ধরনের যে ইনকাম, সেগুলোকে কিন্তু আমরা বলবো ট্যাক্স রেভিনিউ। এর মধ্যে কি কি আসতে পারে? ধরে নাও ইনকাম ট্যাক্স, একটা মানুষ মাসে যা স্যালারি পায়, তার একটা পোর্শন সে সরকারকে দিতে বাধ্য গভর্নমেন্টের ট্যাক্স হিসাবে, ইনকাম ট্যাক্স হিসাবে। বা ধরে নাও আমার একটা প্রপার্টি আছে, বা আমার একটা বাড়ি আছে, তোমরা সবাই জানো সেই বাড়ির জন্য আমাদেরকে পঞ্চায়েতকে বা মিউনিসিপ্যালিটিকে বছরের পর বছর একটা সামান্য পরিমাণে ট্যাক্স দিতে হয় সেই প্রপার্টিটাকে হোল্ড করার জন্য। সেটা এক ধরনের ট্যাক্স রেভিনিউ।
বা ধরে নাও যে কোনো ধরনের একটা আমি জিনিস আমদানি করব বা রপ্তানি করব, সেইটার জন্য আমাকে সরকারকে একটা ট্যাক্স দিতে হয় সেই জিনিসগুলোর পরিমাণের ওপর। বা ধরে নাও আমি বাজার থেকে কোনো একটা জিনিস বা কোনো একটা সার্ভিস অ্যাভেল করব, সেই জিনিসটার ওপর আমাদেরকে এই আজকালকার দিনে যেরকম জিএসটি কথাটা তোমরা সবাই শোনো, মানে যে কোনো গুডস তুমি কিনতে গেলে তার উপর একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ যে ট্যাক্স তোমাকে সরকারকে দিতে হয়। এই ধরনের সমস্ত ধরনের ট্যাক্সের দ্বারা যে গভর্নমেন্টের রেভিনিউ, পুরোটাই কিন্তু এই ট্যাক্স রেভিনিউয়ের আন্ডারে পড়ে। আর নন ট্যাক্স রেভিনিউগুলো আমরা কাকে বলবো? নন ট্যাক্স রেভিনিউগুলো হচ্ছে, ধরে নাও যে কোনো ধরনের তুমি ধরো একটা ট্রাফিক আইন ভাঙলে, সেই ট্রাফিক আইন ভাঙার জন্য তোমাকে একটা ফাইন বা পেনাল্টি দিতে হয়। ধরে নাও কোনো একটা তুমি একটা প্রপার্টি রেজিস্ট্রি হলো, মানে আমার থেকে তোমার কাছে গেল, আমি তোমার কাছ থেকে কিনে নিলাম বা বিক্রি করে দিলাম, তার জন্য তোমাকে একটা সরকারকে রেজিস্ট্রির ফি দিতে হয়। বা ধরে নাও কেউ একটা বিয়ে করবে ভাবলো, তো সে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে একটা ফিস দিল বিয়ে করার জন্য। এই ধরনের যে ফি বা পেনাল্টি থেকে যে সরকারের ইনকামগুলো হয়, সেগুলো কিন্তু এই নন ট্যাক্স রেভিনিউয়ের আন্ডারে পড়ে। এবারে পার্টিকুলারলি এই ট্যাক্স রেভিনিউয়ের কথা বলবো, অর্থাৎ বিভিন্ন জিনিসের ওপর ট্যাক্স বসিয়ে সরকারের যে ইনকাম হয় তার কথা বলবো। তাহলে একবার আমরা রিভিশন করে নিই। তো গভর্নমেন্ট রিসিপ্ট যেগুলো হয়, মানে গভর্নমেন্ট যে আয়গুলো করে, তাকে আমরা প্রথমে রেভিনিউ আর ক্যাপিটাল দু ধরনের রিসিপ্টে ভাঙলাম। রেভিনিউ রিসিপ্ট হচ্ছে যেটা বারবার বছরে সরকার ইনকাম করে বিভিন্ন ধরনের ট্যাক্স থেকে, ফি থেকে, পেনাল্টি থেকে। আর ক্যাপিটাল রিসিপ্ট হচ্ছে যেটা একবারই গভর্নমেন্ট রিসিভ করে কোনো ধরনের লোন বা গ্রান্ট বা এই ধরনের যে কোনো একবারের ইনকাম, সেটা হচ্ছে কিন্তু ক্যাপিটাল রিসিপ্ট। এবার এই রেভিনিউ রিসিপ্টকেও আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ, একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ হচ্ছে যে কোনো জিনিসের ওপর, ইনকামের ওপর ট্যাক্স বসিয়ে সরকার যে আয়গুলো করে সেগুলো হচ্ছে ট্যাক্স রেভিনিউ। আর নন ট্যাক্স রেভিনিউ হচ্ছে বিভিন্ন ধরনের ফি, পেনাল্টি, ফাইন ইত্যাদির মাধ্যমে যে, অর্থাৎ ট্যাক্স নয়, কোনো ধরনের অন্য ধরনের যে ইনকাম, সেগুলো হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। এবারে এই যে ট্যাক্স রেভিনিউ, এই ট্যাক্স রেভিনিউ পার্টিকুলারলি এই ট্যাক্স রেভিনিউয়ের একটা দুটো টার্ম আমি তোমাদেরকে বলবো। ট্যাক্স রেভিনিউয়ের মধ্যে কিন্তু ট্যাক্স রেভিনিউ, এই যে কথাটা, ট্যাক্স রেভিনিউয়ের মধ্যে কিন্তু আমরা দুভাগে এটাকে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি না, ট্যাক্স রেভিনিউকে আমরা একটা ভাগ হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স, এই প্রোগ্রেসিভ ট্যাক্স মানে বুঝতেই পারছো, প্রোগ্রেসিভ মানে হচ্ছে প্রোগ্রেস করা, মানে বাড়তে থাকা। তো এই প্রোগ্রেসিভ ট্যাক্স কোনটা? ধরো যে জিনিসটার উপর ট্যাক্স বসানো হয়েছে, ধরে নাও ইনকামের ওপর ট্যাক্স বসানো হয়েছে, ইনকাম বাড়ার সাথে সাথে সেই ট্যাক্সটাও যদি বেড়ে যায়, সেটাকে আমরা বলবো প্রোগ্রেসিভ ট্যাক্স। অর্থাৎ আমাদের দেশে তোমরা জানো যখন ইনকাম ট্যাক্স দেওয়া হয়, একটা 2 লাখ বা 5 লাখ টাকা ইনকামের ওপর কিন্তু ছাড় আছে। তারপর তোমার যত ইনকাম বাড়তে থাকবে, অর্থাৎ কারোর ইনকাম যদি বছরে 7 লাখ টাকা হয়, তার কাছে তার একটা পার্সেন্টেজ নেওয়া হয় ইনকামের। কারোর যদি 9 লাখ টাকা ইনকাম হয়, আরও বেশি টাকা তার কাছ থেকে নেওয়া হয়। অর্থাৎ যত ইনকাম মানুষের বাড়তে থাকে, তার কিন্তু ট্যাক্সের পরিমাণ তত বেশি হয়, মানে তার একটা পার্সেন্টেজ অফ ট্যাক্স কিন্তু তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এই ধরনের যে ট্যাক্স, সেটাকে কিন্তু আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স বলবো। এই প্রোগ্রেসিভ ট্যাক্সের একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু দেশে ইকুয়ালিটি আনতে সাহায্য করে। প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে যার বেশি ইনকাম তার কাছে বেশি টাকা নেয়, যার কম ইনকাম তার কাছে কম টাকা নেয়। অর্থাৎ বড় লোকের কাছ থেকে বেশি টাকা এবং গরিবের কাছ থেকে কম টাকা নেয়। অর্থাৎ একটা সমাজে সমতা বা সাম্য আনতে, ইনকামের একটা সাম্য আনতে কিন্তু এই ধরনের ট্যাক্স কাজে লাগে। এরই যে অপোজিট জিনিসটা, যে অপোজিট ধারণাটা, সেটাকে আমরা বলবো রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স কি? ইনকাম বা যে ধরনের জিনিসের উপর ট্যাক্সটা বসানো হচ্ছে, সেই অ্যামাউন্টটা বাড়ার সাথে সাথে যদি ট্যাক্স কমে যায়, সেটাকে আমরা রিগ্রেসিভ ট্যাক্স বলবো। অর্থাৎ বুঝতেই পারছো, এই ধরনের ট্যাক্স গরিবের কাছ থেকে বেশি ট্যাক্স কালেক্ট করা এবং বড় লোকের কাছ থেকে কম ট্যাক্স কালেক্ট করা, এটা কিন্তু সমাজে আরো বেশি ইনইকুয়ালিটি তৈরি করে। অর্থাৎ ট্যাক্স রেভিনিউকে আমরা প্রোগ্রেসিভ এবং রিগ্রেসিভ এই দু ধরনের ট্যাক্সে ভাঙতে পারি। এবার এই দুটো কনসেপ্টের পর আরো দুটো কনসেপ্টের কথা বলবো, যে ট্যাক্সকে আমরা আরো দুটো ভাগে ভাঙতে পারি, সেই দুটোর কথা বলবো। প্রথম যে ভাবে ভাঙতে পারি সেটার নাম হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স কি? ডিরেক্ট ট্যাক্স হচ্ছে আমি যার উপর ইনকাম ট্যাক্সটা বসালাম,
তার কাছ থেকেই যদি আমি ট্যাক্সটা কালেক্ট করি, মানে আমি যে জিনিসটার ওপর ট্যাক্স বসালাম যদি আমি তার কাছ থেকেই ট্যাক্স কালেক্ট করি, সেই জিনিসটাকে আমরা ডিরেক্ট ট্যাক্স বলবো। অর্থাৎ যে যার কাছে বসানো হলো, ইম্পোজিশন হলো, এবং যার ওপর পড়লো সেই ট্যাক্সটার প্রভাব, সেই ইনসিডেন্সটা যেটা হলো, দুটো একই ব্যক্তির ওপর পড়লো। অর্থাৎ ইনকাম ট্যাক্স আমি যার ওপর বসালাম তার কাছ থেকেই কালেক্ট করলাম, প্রপার্টি ট্যাক্স আমি যার কাছ উপর বসালাম তার কাছ থেকেই কালেক্ট করলাম। এই ধরনের ট্যাক্সগুলোকে কিন্তু বলা হয় ডিরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এগুলো হচ্ছে সব ডিরেক্ট ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্স আমরা কাকে বলি, আর একটা যে ভাগ ইনডিরেক্ট ট্যাক্স, এই ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে যার উপর ট্যাক্স বসাচ্ছি তার উপর প্রভাব না পড়ে অন্য কারোর ওপর সেই প্রভাবটা পড়ছে, এই ধরনের যদি সিনারিও হয় সেটা হচ্ছে কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স। এটা কিরকম হয়, ধরে নাও জিএসটি। জিএসটি যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা আমি একটা জিনিসের ওপর বসালাম। অর্থাৎ আমার কোনো একটা আমি বললাম যে ধরে নাও একটা বিস্কুট, সেই বিস্কুটের ওপর আমি ট্যাক্সটা বসালাম, দিয়ে বললাম যে এই জিনিসটা কনজিউম মানে এই জিনিসটার একটা পার্সেন্টেজ অফ টাকা তোমাকে আমাকে দিতে হবে, এটার ভ্যালু। কিন্তু এই ট্যাক্সটা আমি যার ওপর বসালাম সে কিন্তু দিল না, যে কনজিউম করলো, যে কিনলো জিনিসটা, তাকে কিন্তু এই ট্যাক্সটার ভরপাই করতে হলো। অর্থাৎ জিনিসটার দাম বেড়ে গেল। জিনিসটা আমি যার উপর মানে যে ট্যাক্সটা যার উপর বসালাম তার উপর না প্রভাব পড়ে অন্য কারোর উপর প্রভাব পড়লো, এই জিনিসটাকে আমরা কিন্তু বলি ইনডিরেক্ট ট্যাক্স। যে কোনো ধরনের জিএসটি বা আগে যেটা ভ্যাট ছিল, সার্ভিস ট্যাক্স ছিল, এই সমস্ত কিছুই কিন্তু এই ইনডিরেক্ট ট্যাক্সের আন্ডারে পড়ে। অর্থাৎ ট্যাক্স রেভিনিউকে আমরা ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স এই দুটো ভাবেও ভাঙতে পারি। এবার এই সব কিছুর পরে আমি আজকে জাস্ট দুটো টার্ম বলে আমি আজকের যে এপিসোড সেটা শেষ করব। প্রথম যে টার্মটা সেটার নাম হচ্ছে অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। অ্যাড ভ্যালোরেম ট্যাক্স, এই অ্যাড ভ্যালোরেম ট্যাক্স কাকে বলা হয়? অ্যাড ভ্যালোরেম ট্যাক্স হচ্ছে যে কোনো একটা জিনিসের যে স্পেসিফিক ইউনিট, ওয়েট বা কোনো একটা জিনিসের স্পেসিফিক মানে পরিমাণ, সেটার ওপর আমি ট্যাক্স যদি না বসিয়ে সেই জিনিসটার যা ভ্যালু তার একটা পার্টিকুলার পার্সেন্টেজের ওপর যদি আমি ট্যাক্স বসাই, মানে আমি ধরো বললাম যে তোমাকে যদি এই জিনিসটা বিক্রি করতে হয় তাহলে তোমাকে এর একটা 18% তোমাকে আমাকে ট্যাক্স দিতে হবে, এই কথাটা যদি সরকার বলে সেই ধরনের ট্যাক্সকে কিন্তু অ্যাড ভ্যালোরেম ট্যাক্স বলা হয়। এই অ্যাড ভ্যালোরেম ট্যাক্সের আন্ডারে কী কী ট্যাক্স পড়ে? আমাদের জিএসটি পড়ে এই ধরনের অ্যাড ভ্যালোরেম ট্যাক্সের আন্ডারে। অর্থাৎ মানে ধরে নাও আমি কোনো একটা জিনিসের ইউনিট বা ওয়েট কোনো কিছু স্পেসিফাই করে দিলাম না, বললাম এই জিনিসটার যা ভ্যালু তুমি যটা বিক্রি করবে আমার ওই ভ্যালুর ওপর একটা পার্সেন্টেজ চাই, একটা কাট চাই, সেই জিনিসটাকে বলা হয়, সেই ধরনের ট্যাক্সটাকে বলা হয় অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। আর আরেকটা টার্ম হচ্ছে স্পেসিফিক ট্যাক্স। স্পেসিফিক ট্যাক্স হচ্ছে আমি কোনো ভ্যালু ট্যালু না, আমি স্পেসিফাই করে দিচ্ছি। ধরে নাও কেউ একটা লিকার ইম্পোর্ট করবে, যে মদ বিক্রি হয় আমাদের দেশে, কেউ একটা সেটা ইম্পোর্ট করবে, আমি বলে দিলাম তুমি ইউনিট একটা কোনো ব্র্যান্ডের মদের বোতল ইউনিট তুমি ইম্পোর্ট করবে, সেই ইউনিটের ওপরে তোমাকে একটা স্পেসিফিক ট্যাক্স দিতে হবে, সেই ধরনের ট্যাক্সকে কিন্তু স্পেসিফিক ট্যাক্স বলা হয়। অর্থাৎ যে ধরনের ট্যাক্সে আমি মেনশন করে দিই একটা পার্টিকুলার অ্যামাউন্ট বা একটা ইউনিট বা ওয়েট, সেই ধরনের ট্যাক্সকে কিন্তু বলা হয় স্পেসিফিক ট্যাক্স। তাহলে আজকে আমরা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচারের যে বেসিক কনসেপ্টগুলো, অর্থাৎ ক্যাপিটাল রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্ট, ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, বা এই অ্যাড ভ্যালোরেম ট্যাক্স, স্পেসিফিক ট্যাক্স, রিগ্রেসিভ প্রোগ্রেসিভ ট্যাক্স, এই ধরনের যে কনসেপ্ট সেগুলো আজকে আমি এক্সপ্লেন করলাম তোমাদের। আশা করি তোমাদের এর পরে এই চ্যাপ্টারটা পড়তে আরও সুবিধা হবে। আমি এই চ্যাপ্টারের ওপর আরও ক্লাস তোমাদের প্রোভাইড করব, জিএসটির ওপর আমার একটা স্পেশাল ক্লাস থাকবে। তোমরা সবাই আমার এই চ্যানেল দেখতে থাকো, আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।